This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. প্রতি মুহূর্তের আপডেট এবং প্রতিরক্ষা সংক্রান্ত যে বৈঠক হচ্ছে সেই বৈঠকেরও আপডেট আপনাদের জানাতে থাকছি। আর পেহেলগাঁও হামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। AK-47 আর M4 রাইফেল নিয়ে পর্যটকদের উপরে গুলি চালায় জঙ্গিরা, এই তথ্য সামনে এসেছে। ঘটনাস্থল থেকে কার্তুজ পাওয়া গিয়েছে। জঙ্গলের পথ ধরে 22 কিলোমিটার হেঁটে ভাইসরেন ভ্যালিতে পৌঁছায় জঙ্গিরা। 4 জঙ্গির মধ্যে 3 জন পাকিস্তানি আর স্থানীয় জঙ্গির নাম আদিল ঠোকার। হামলার সময় 2টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় জঙ্গিরা। এক পর্যটক এবং একজন স্থানীয় মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। আর গোটা ঘটনার ভিডিওগ্রাফি করে স্থানীয় এক ফটোগ্রাফার। প্রাণ বাঁচাতে গাছে আশ্রয় নিয়েছিলেন তিনি। আর ঘটনাস্থলে ছিলেন ভারতীয় সেনার এক সেনাকর্তাও। कि जब ये अटैक हुआ, इस अटैक में पहले 2 आतंकियों ने फायरिंग शुरू किया है पॉइंट ब्लैंक रेंज से, लोगों से जानकारी पूछते हुए। उसके बाद 2 और आतंकी बैकअप में थे जिन्होंने बाद में फायरिंग करना शुरू किया है। तीसरी अहम जानकारी कि इस वारदात के मौके पर एक लोकल फोटोग्राफर मौजूद था जो अपनी जान बचाने के लिए एक वहाँ दरख्त पर चढ़ गया, लेकिन उसने जो वहाँ वीडियो रिकॉर्ड किया है वो बहुत महत्वपूर्ण है जांच एजेंसियों के लिए। और फिलहाल 4 आतंकी जो हमें जानकारी मिल रही है आइडेंटिफाई किए गए हैं। इसमें यहाँ पर जो आई विटनेसेस है वो उसमें इंडियन आर्मी के लेफ्टिनेंट कर्नल भी एक हैं जो स्पॉट पर उस समय मौजूद थे। उन्होंने भी काफ़ी महत्वपूर्ण जानकारियाँ जांच एजेंसीज को दी हुई है। मोबाइल फ़ोन केवल छीनने की कोशिश नहीं की है, लेकिन वो छीन लिए हैं आतंकियों ने पर्यटकों से। और उसके बाद ये पूरा जो वहाँ पर दर्दनाक मंजर था, एक स्थानीय फोटोग्राफर है जो वहाँ पर मौजूद थे। जब वहाँ पर हड़बड़ मच गई, उन्होंने लोगों को पॉइंट ब्लैंक रेंज से फायर करना शुरू किया। तो लोग इसमें कुछ जो है जो कैजुअलिटीज़ हुए वो स्टैम्पेड से भी हुए, यानी कि वो जब भगदड़ मच गई तो वहाँ एक दूसरे के पाँव के नीचे लोग दब गए, उससे भी कुछ हलाकतें हुई हैं। ये बहुत महत्वपूर्ण जानकारी आ रही है। और दरख्त पर चढ़कर जो वीडियोग्राफी की गई है स्थानीय फोटोग्राफर द्वारा वो बहुत महत्वपूर्ण है और वो जांच एजेंसीज को मुहैया करा दी गई है। और उससे काफ़ी बड़ी जानकारियां आतंकियों के रिलेटेड मिल गई हैं। और প্রতিনিধি ইরফান কুরাইশি তার প্রতিবেদন আপনারা দেখছিলেন। সুজয় আমাদের অপর প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাচ্ছেন এই তথ্যগুলো নিয়ে। সুজয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করা হয়েছে যার কার্তুজ পাওয়া গিয়েছে, ভিডিওগ্রাফিও হয়েছে, ফোন তারা নিয়ে গিয়েছে। এই সমস্ত তথ্য নিয়ে এখনো পর্যন্ত তদন্তের দিক থেকে এটা কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে এগোচ্ছেন তদন্তকারীরা, কি খবর? দেখো, এনআইএ অফিসিয়ালি এই ঘটনার তদন্তভার বা জঙ্গি হামলা তদন্তভার নিয়েছে 2 দিন হলো, এবং এই 2 দিনেই তদন্তকারীদের কাছে প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য এসেছে, যার মধ্যে যেমনটা তুমি বললে যে জঙ্গিরা 4 জন ছিল, তাদের হাতে AK-47 এবং M4 রাইফেল পাওয়া গেছে। খালি কার্তুজ ঘটনাস্থল থেকে তদন্তকারীরা উদ্ধার করছেন, যেটা ইতিমধ্যে ব্যালিস্টিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, এবং এটাও এই তদন্তে, এই জঙ্গি হামলার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এভিডেন্স বা তথ্য প্রমাণ হিসেবে মনে করছেন তদন্তকারীরা। সর্বোপরি ওই গোটা ঘটনার একটি ভিডিও রেকর্ডিংও তদন্তকারীদের হাতে এসছে, যেটাও তারা ফরেন্সিকের জন্য পাঠাচ্ছেন। এবং কী সে ভিডিও রেকর্ডিং? তুমি জানো পেহেলগাঁও যে ভাইসরেন ভ্যালি, সেখানে কিন্তু প্রচুর এরকম মানুষ থাকেন যারা ভিডিও করেন, ছবি তুলে দেন। সেরকমই একজন ফটোগ্রাফার যিনি সেখানে ছিলেন এবং তিনি ভয়ে গাছে উঠে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি সেই অবস্থাতেই গোটা ঘটনা, অর্থাৎ জঙ্গিরা কীভাবে হামলা চালিয়েছিল গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করেছে, এবং যেটা ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে সেই ভিডিও রয়েছে, এবং সেখান থেকেও কিন্তু জানা যাচ্ছে যে ঘটনাটা কীভাবে করা হয়েছে। এবং 4 জনের মধ্যে 3 জন পাকিস্তানি এবং 1 জন ছিল যে কাশ্মীর ভ্যালির কাশ্মীর উপত্যকারই বাসিন্দা, সেটাও তদন্তকারীরা জানতে পেরেছেন। এবং এই ঘন জঙ্গল, এই ভাইসরেন ভ্যালিতে যাওয়ার আগে ঘন জঙ্গলে প্রায় 22 কিলোমিটার পথ, সেই পথ অতিক্রম করেছিল জঙ্গিরা। তাদেরকে রাস্তা দেখিয়েছিল, কিন্তু সেই স্থানীয় বা কাশ্মীর উপত্যকার যে একজন জঙ্গি রয়েছে সে রাস্তা দেখিয়েছিল। এবং ঘটনার এই সমস্ত তথ্য প্রমাণ যারাও একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী বা প্রত্যক্ষদর্শী রয়েছে তদন্তকারীদের হাতে, যিনি একজন সেনা
অফিসার বলা চলে, যিনি নিজের চোখে আঁখো দেখা হাল ইতিমধ্যে তদন্তকারীদের কাছে ব্যাখ্যা দিয়েছেন। তার বয়ান রেকর্ডও করা হয়েছে যে কিভাবে কোন দিক থেকে জঙ্গিরা আসে, কিভাবে হামলা চালায়। প্রথমে দুজন হামলা চালায়, তারা রিজার্ভে ছিল, তারা স্ট্যান্ড বাই পজিশনে ছিল, তারপরে বাকি দুজনও ঝাঁপিয়ে পড়ে, অর্থাৎ 4 জন মিলে একসাথে গুলি চালায়, একসাথে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। এবং যেমনটা প্রথম থেকেই সামনে আসছিল যে ধর্মীয় পরিচয় যাচাই করার পর হত্যা করা হয়েছে, গুলি চালানো হয়েছে, সেই বিষয়টাও তিনি জানিয়েছেন। সেই বিষয়টাও ভিডিওগ্রাফিতে বা ভিডিও যেটা হাতে এসছে তদন্তকারীদের কাছে সেটা চলে এসছে। ফলে তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট বলতে পারো যে তুমি আমাদের সঙ্গে থাকো। তদন্তের যে গুরুত্বপূর্ণ মোড়গুলো আসছে, একের পর এক তথ্য সামনে আসছে এবং এনআইএর তরফ থেকে পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তারা জিজ্ঞাসাবাদ শুরু করেছেন কিভাবে পুরো বিষয়গুলো সামনে এসেছে। আর তার মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য, হামলার আগে নাকি স্যাটেলাইট ফোন ব্যবহার করেছিল জঙ্গিরা। করাচিতে তারা যোগাযোগ করেছিল এই স্যাটেলাইট ফোনের মাধ্যমে। ডিজিটাল প্রমাণ পেয়েছে গোয়েন্দারা। সুজয় আমাদের সঙ্গে আছে। সুজয়, এটা একটু জানতে চাইবো, স্যাটেলাইট ফোন কোথা থেকে কিভাবে তারা পেলো, আর সেটা করাচিতে যোগাযোগ করেছে তারা, তার ডিজিটাল প্রমাণ গোয়েন্দাদের হাতে আছে, তাহলে পাক যোগ একবারে স্পষ্ট হচ্ছে। একেবারে দেখো, এই জঙ্গি হামলার পর তদন্তে নামার পর এজেন্সি বা এনআইএ বা তদন্তকারী সংস্থার মনে হয়েছিল যে এই ঘটনা ঘটানোর আগে কোনো একটা জায়গা থেকে তাদের কাছে ইনস্ট্রাকশন নির্দেশ এসেছিল। এবার সেটা তদন্তকারীরা জানতে পারলেন যে সরাসরি করাচি থেকে ইনস্ট্রাকশন এসছে। তার কারণে একটি স্যাটেলাইট ফোন জঙ্গিরা ব্যবহার করেছিল, সেটাও তারা জানতে পেরেছেন। তাদের কাছে স্যাটেলাইট ফোন, অর্থাৎ এই জঙ্গি হামলা ঘটানোর আগে তারা করাচিতে যোগাযোগ করেছিল। এবং এই যে স্যাটেলাইট ফোন, এই স্যাটেলাইট ফোনটি একটি বিদেশি সংস্থার, একটি নামী বিদেশি সংস্থার স্যাটেলাইট ফোন, যেটা ব্যবহার করা হয়েছিল তাদের কাছে। প্রশ্ন হলো কিভাবে তাদের কাছে এই স্যাটেলাইট ফোন এলো? তাহলে কি তারা এই যে জঙ্গলের মধ্যে দিয়ে 22 কিলোমিটার পথ অতিক্রম করেছে তখন থেকেই তাদের কাছে ছিল, অর্থাৎ সীমান্তের ওপারে পাকিস্তান থেকেই তারা নিয়ে এসেছিল, নাকি কাশ্মীর ভ্যালিতেই তাদের কাছে এই যে স্থানীয় জঙ্গির কথা বলা হচ্ছে সে সেই স্যাটেলাইট ফোনটি তুলে দেয়? অর্থাৎ এই স্যাটেলাইট ফোনের উপস্থিতি তারা জানতে পেরেছেন, কিন্তু স্যাটেলাইট ফোনটা কীভাবে জঙ্গিদের কাছে এলো সেটাও তারা ট্র্যাক করার চেষ্টা করছেন। স্যাটেলাইট ফোন সাধারণত ট্র্যাক করা খুবই জটিল, কিন্তু তা সত্ত্বেও তদন্তকারীরা কিন্তু সেটা জানার চেষ্টা করছেন। এবং সেই তথ্যটি সামনে আসার পর তারা জানতে পারছেন যে বিদেশি যে বহুজাতিক সংস্থা, যে সংস্থার স্যাটেলাইট ফোন যথেষ্ট ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে, সেই স্যাটেলাইট ফোন জঙ্গিদের কাছে আসা মানে বুঝতে পারছো যে পাক যোগের যে বিষয়টা, সেই বিষয়টা আরও জোরালো হচ্ছে, আরও স্পষ্ট হচ্ছে। এবং তদন্তকারী সংস্থা মনে করছে যে পাকিস্তান থেকেই এই নামী এবং দামি কোম্পানির স্যাটেলাইট ফোনটি তাদের কাছে দেওয়া হয়েছিল। অর্থাৎ তদন্তের যে অগ্রগতি তাতে পাক যোগ একেবারে স্পষ্ট হচ্ছে গোয়েন্দাদের হাতে। এর পরের যে খবর আপনাদের সামনে আমরা তুলে ধরবো, এই পেহেলগাঁওয়ে জঙ্গিদের খোঁজে অ্যাকশনে নেমেছে এবার জম্মু কাশ্মীর পুলিশ ডোডা জেলায়। সেখানে 13টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। পাকিস্তানে যারা গা ঢাকা দিয়েছে সেই সমস্ত জঙ্গিদের বাড়িতে বাড়িতে তারা যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জম্মু কাশ্মীর পুলিশ ডোডা জেলা, সেখানে 13টি জায়গায় একযোগে তল্লাশি করছে। পাকিস্তানে যে সমস্ত জঙ্গিরা গা ঢাকা দিয়েছে সেই সমস্ত জঙ্গিদের বাড়ি বাড়ি হানা দেওয়া হচ্ছে।